عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিনের উপস্থিতি। বৃদ্ধ আবু উমাইয়ার প্রস্তাবে সবাই সম্মত হয়ে রুদ্ধ শ্বাসে অপেক্ষা করতে থাকে। পরদিন ভোরে কে সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করে। সকল পক্ষই নানাবিধ চিন্তা ভাবনায় অস্থির, কে সর্বাগ্রে কাবা চত্বরে ঢুকবে আর হাজারে আসবাদ স্থাপনের গৌরব মর্যাদা কার পক্ষে যাবে। সবাই অপলক নেত্রে পথ পানে চেয়ে আছে। এমন সময় হঠাৎ অজস্র কণ্ঠধ্বনি উঠল, এই যে আমাদের আল আমিন, আমাদের আল আমিন, আমরা এর মীমাংসায় সম্মত আছি। আল আমিন সবার বক্তব্য শুনে বললেন, যে সব গোত্রে হাজারে আসবাদ স্থাপনের গৌরব মর্যাদা লাভে আগ্রহী, তারা নিজ নিজ গোত্রের একজন প্রতিনিধি নির্বাচিত করুন। পরামর্শ মোতাবেক প্রতি গোত্রই নিজে নিজে প্রতিনিধি নিযুক্ত করল। আল আমিন একখানা চাদর আনিয়ে পাথর খণ্ড নিজ হাতে তাতে রাখলেন এবং নির্বাচিত প্রতিনিধি বর্গকে পাথর সহ চাদর খানা যথাস্থানে নিয়ে যেতে বললেন। তার উপদেশ মোতাবেক পাথর খণ্ড যথাস্থানে নিয়ে রাখা হলে তিনি উঠিয়ে সেটি নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। আল আমিনের দূরদর্শিতা ও বিচক্ষণতায় সমগ্র আরব আসন্ন রণক্ষেত্র রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রক্ষা পেল। এভাবে আমিনার এতিম দুলাল শৈশবে আসা সাদেক সত্যবাদী এবং যৌবনে আল আমিন বিশ্বস্ত বা আমানতদার উপাধিতে ভূষিত হলেন। নির্জনতা অবলম্বন, হীরা গুহায় অবস্থান। দিন যত যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে মন নানা চিন্তা ভাবনায় ততই বিভোর উদ্বেলিত হচ্ছিল। এই সময় তিনি ৩৫ বছর বয়ঃক্রমে উপনীত হন। ২ বছর পূর্ব থেকেই তার হৃদয় জগতে ভাবান্তর আস্থানা পেতেছিল। যতদিন যাচ্ছে ততই তা গভীর হতে গভীরতর হচ্ছে। সদা সর্বদা তার নয়ন যুগল কি যেন এক অপূর্ব জ্যোতি দেখতে পাচ্ছে। কর্ণপটে যেন অশ্রুত পূর্ব কি এক সুর ঝঙ্কৃত হচ্ছে। এ সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধ্যান ও ইবাদতে মশগুল থাকতেন। ঘুমন্ত অবস্থায় প্রভাত রশ্মির ন্যায় এক শুভ্র আলোক রশ্মি তিনি দেখতে পেতেন। এভাবে কিছুদিন অতিবাহিত হলে পর তার ভাবনা চিন্তা আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। তখন তার কাছে লোকালয়ের কোলাহল থেকে নিভৃত নিস্তব্ধ স্থানে ধ্যানমগ্ন থাকায় প্রিয় বোধ হতে লাগল। অতএব তিনি মক্কা হতে ৩ মাইল দূরে হীরা পর্বতের এক অপ্রশস্ত গুহায় আশ্রয় গ্রহণ করেন। হীরা গুহায়
যাবার কালে হযরত খাদিজা কয়েকদিনের খাবার প্রস্তুত করে দিতেন। এসব শেষ হয়ে গেলে ঘরে এসে আবার খাদ্য পানীয় নিয়ে হেরার অপ্রশস্ত গুহায় চলে যেতেন। কখনো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই খাদ্য পানীয় হেরা গুহায় দিয়ে আসতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার নির্জন গুহায় স্রষ্টা সৃষ্টির সেরা মানুষের অধঃপতন ইত্যাদি নিয়ে ভাবনায় তন্ময় থাকতেন। হীরা গুহায় নির্জন নিস্তব্ধ অপ্রশস্ত গুহাতে তিনি ধ্যানমগ্ন ভাবনায় তন্ময় হয়ে আছেন। এসে অবস্থায় তার বয়স 40 বছর উপনীত হয়। মাসটি ছিল রমজান। প্রতিদিনকার মতো তিনি ইবাদতে মশগুল। হঠাৎ করে তার সামনে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আত্মপ্রকাশ করে সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা জিন ও মানবের হেদায়েতের জন্য আপনাকে নির্বাচিত করে রাসূলের গুরুত্বপূর্ণ পদমর্যাদায় ভূষিত করেছেন। আপাত দৃষ্টিতে এটি একটি ছোট ঘটনা হলেও মানব জাতির ইতিহাসে এই ঘটনা এক মহা বিপ্লবের নিমিত্ত সাব্যস্ত হয়েছে। এই ঘটনা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে মর্যাদার সুউচ্চ সোপানে উপনীত করেছেন। সেখানে সব দিন, ধর্ম ও জাতির সমগ্র বিপ্লব বিবর্তন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সত্তার কল্যাণ প্রভাব বলে দৃষ্টিগোচর হয়। তাই ইতিহাস ও হাদিসশাস্ত্র এই ঘটনার বিস্তারিত বিবরণ নিজ বক্ষে অত্যন্ত সুস্পষ্টভাবে ধারণ করে আছেন। ওহীর প্রথম পর্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সংকলিত হাদিস গ্রন্থ বুখারী শরীফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে জিবরাইল আলাইহিস সালামের প্রথম হীরা গুহায় আগমনের অবস্থা নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম দিকে সত্য স্বপ্নের ধারাবাহিকতা বিদ্যমান থাকে। যে স্বপ্নই তিনি দেখতেন তার ব্যাখ্যা এতটা সুস্পষ্ট, উজ্জ্বল এবং সঠিক প্রমাণিত হতো যেমন শেষ রাতে পূর্বাকাশে শুভ্র আলোর রেখা প্রকাশিত হয়ে ভোরের ঘোষণা দিয়ে যায়। অতঃপর নির্জনতা তার খুব প্রিয় হতে থাকে এবং তিনি হীরা গুহায় ইবাদতে মশগুল হন। কখনো কখনো তিনি হীরা গুহার ইবাদতে বিরতি দিয়ে পরিজনের কাছে ফিরে আসতেন। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাদ্যদ্রব্য প্রস্তুত করে দিতেন এবং তিনি তা নিয়ে পুনরায় হীরা গুহায় ফিরে ইবাদতে মশগুল হতেন। একদিন তিনি হীরা গুহায় ইবাদতে মশগুল রয়েছেন। এ সময় হঠাৎ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বলতে লাগলেন, ইকরা, পড়ুন। নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে 3 বার বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই একই উত্তর দেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন ফেরেশতাকে জবাব দিলাম আমি পড়তে জানি না, তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন যে তার ধরার কঠোরতা হেতু আমার কষ্ট অনুভব হচ্ছিল।
অতঃপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি উল্লেখিত জবাব দিলাম, আমি পড়তে জানি না। তখন ফেরেশতা পুনরায় আমাকে জড়িয়ে ধরেন এবং উল্লেখিত বাক্যের পুনরাবৃত্তি করেন। আমি একই জবাবের পুনরাবৃত্তি করি। তৃতীয়বার ফেরেশতা আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমার একই জবাব, আমি পড়তে জানি না। তিনবার উল্লেখিত স্বরূপ প্রশ্নোত্তর চলতে থাকে। চতুর্থবার ফেরেশতা কোরআন শরীফের ৩০তম পারার সূরা আলাকের নিম্নোক্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ পড়ুন, আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত বিন্দু হতে। পড়ুন, এবং আপনার প্রভু অত্যন্ত দয়ালু, যিনি কলম দ্বারা মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছেন, মানুষকে সেসব কিছু শিখিয়েছেন যা সে জানত না। ফেরেশতা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরোক্ত আয়াতসমূহের পুনরাবৃত্তি করেন এবং এই আয়াতগুলো তার স্মৃতিতে আশ্বস্ত হয়ে যায়। এরপর তিনি হিরায় ওহী অবতরণের প্রথম ঘটনা হতে মুক্তি লাভ করেন। ওহীর কাঠিন্য হেতু তার শরীর কাঁপছিল। শরীরে কম্পন নিয়ে তিনি হীরা গুহা থেকে গৃহাভিমুখে রওনা করেন। তিনি ঘরে প্রবেশ করতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে বললেন, আমার গায়ের ওপর কাপড় জড়িয়ে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার গায়ে চাদর ছড়িয়ে দেন। তিনি যখন কিছু স্বস্তি ফিরে পান, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে বললেন, আমি জীবন শঙ্কা বোধ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সমগ্র ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানের মেহমানদারি করেন, নিরাশ্রয়কে আশ্রয় দেন, গরিব নিঃস্বের জন্য সংস্থান করেন, সত্যের প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর বিপদ মুসিবত বরণ করেন। এসব কথাবার্তার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বিন নওফেল জাহিলিয়াত যুগের সেসব ব্যক্তিবর্গের একজন, যারা সত্যিকার অর্থেই হযরত ঈসা সাল্লামের দ্বীন কবুল করেন। তিনি ইবরানি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ইনজিল কিতাব লেখার কাজ করতেন। তিনি অত্যাধিক বয়স্ক এবং দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাকাকে বললেন, ভ্রাত, আপনার এই ভাতিজার কথা একটুখানি শুনুন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, ইনি তো সেই ফেরেশতা যিনি হযরত মূসা আলাইহিস সালাম এর নিকট ওহী নিয়ে আসতেন। যদি আমি সে সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসময়ের সুরে প্রশ্ন করলেন, আমার জাতি কি আমাকে দেশ ছাড়া করবে? ওয়ারাকা বললেন, নিঃসন্দেহে এমনটাই হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, অতীতে এ উদ্দেশ্যে মনোনীতদের সবার সাথে আচরণই করা হয়েছে। অতএব তখন যদি আমি জীবিত থাকি, তবে পূর্ণ শক্তি সামর্থ্য সহকারে আপনার সাহায্য করব। কিন্তু ওয়ারাকা সে সুযোগ পান নাই। এর পূর্বে তার ইন্তেকাল হয়ে গেছে। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন তা বন্ধ থাকে। ওহীর দ্বিতীয় পর্যায় এখানেই শেষ করলাম। ওহীর দ্বিতীয় পর্যায় আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। এটা 6 পর্ব হবে। এটা 6 পর্ব। প্রথম পর্ব থেকে আপনারা প্রতিটা পর্বকেই শুনবেন। যারা আমরা সকলেই তো বিশ্বনবীর উম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের প্রতিটা মুসলমানের ভালোভাবে জানা শোনার দরকার। আমি বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। তা আপনারা সকলেই প্রতিটা ভিডিওকে আপনারা শুনবেন, আরও সকলকে শোনার জন্য উৎসাহিত করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হিন্দুস্তানের খাজা চ্যানেল যত কোনো ভিডিও, প্রতিটা ভিডিওই খুব সুন্দর, শুনতে সকলকে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা সকলে শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।